দর্শক সরাসরি যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাব এলাকায় যে সমস্ত এইচএসসি পরীক্ষার্থী যারা আন্দোলন করছিলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তারা মূলত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ঠিক এই বিসি চত্বরে এখানে আসার পর পুলিশ কিন্তু তাদেরকে আটকিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মিনিট ধরে কিন্তু পুলিশের সঙ্গে এই যে আন্দোলনরত যেই পরীক্ষার্থী রয়েছেন, এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু পুলিশের দস্তাদস্তি চলছে। আমরা সেই চিত্রই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ 24 মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মিনিট ধরে মূলত এই যে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু পুলিশের সঙ্গে দস্তাদস্তি করছেন এবং এখন পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সামনে দাঁড়িয়ে তারা ভুয়া মানে স্লোগান দিচ্ছেন, সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 মাধ্যমে। দর্শক, অন্যদিকে যদি জানিয়ে রাখি যে আজ সকালে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছিলেন সিনেট ভবনে একটি প্রোগ্রামে। এই ঠিক সামনেই সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি, সেই যে ব্যাপক পুলিশের উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পরীক্ষার্থী যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন তাদের সঙ্গে পুলিশের মধ্যকারের যেই দস্তাদস্তির চিত্র, সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলছে এখনো বেশ কয়েক মিনিট ধরে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের সঙ্গে তারা ধাক্কাধাক্কিতে জড়িয়েছিলেন। ব্যাপক পুলিশের উপস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, আটকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এইচএসসি পরীক্ষার্থী যারা মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন, তাদের যে আন্দোলন সেই আন্দোলন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এইখানে যখন এই আন্দোলনরত পরীক্ষার্থীরা আসছিলেন তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে এদিক হয়ে এই সড়ক হয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল। তখন কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে এই যে আন্দোলনরত পরীক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত পুলিশের সঙ্গে কয়েক দফায় মূলত দস্তাদস্তিতে জড়াচ্ছিলেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই সড়ক হয়ে যেতে না দেওয়ার জন্য সেই চেষ্টা কিন্তু লক্ষ্য করছিলাম। অন্যদিকে যদি জানিয়ে রাখি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেট ভবনে, সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল ঠিক এই যে স্থানে। এই পুলিশের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের সাথে যেই দস্তাদস্তি বা বাকবিতণ্ডের চিত্র ঘটনা ঘটছে সেই ঠিক পাশেই কিন্তু সিনেট ভবন রয়েছে। শিক্ষামন্ত্রী এহসানুল্লাহ মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভ নিয়ে কিন্তু তারা ঢাকা কলেজে পরবর্তীতে অবস্থান করে, সেখান থেকে কিন্তু তারা নির্যাতিত হয়ে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন। ঢাকা বোর্ড থেকে শুরু করে সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে শুরু করে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে তারা অবস্থান করবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলবেন, এমনকি কিন্তু আমরা গতকালকে জানতে পেরেছি। এবং আজ যখন দুপুর নাগাদ আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ থেকে শুরু করে বেশ কয়েকটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করেন এবং সেখানে সড়ক আটকে যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন এবং সেখানে বেশ কয়েক মিনিট তারা অবস্থান করছিলেন এবং সেই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। আমরা তারপরে দেখেছিলাম যে সায়েন্স ল্যাব থেকে তারা নিউ মার্কেটের দিকে আগান এবং নিউ মার্কেট হয়ে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিনেট ভবনের আগে অর্থাৎ ডিসি চত্বর যখন আসেন ঠিক তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়। তারা কিন্তু আমরা দেখেছি পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পুলিশের সাথে দস্তাদস্তিতে রূপ নিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের যেই বিক্ষোভ, সেই বিক্ষোভ উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা। আমরা দেখতে পাচ্ছি
এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসেছিলেন, বিক্ষোভ করছিলেন। সেই বিক্ষোভ যখন পুলিশের পক্ষ থেকে আটকিয়ে দেওয়া হয় তারপরেই মূলত দস্তাদস্তিতে রূপ নেয় পুলিশের সাথে তারা। আমরা দেখতে পাচ্ছি থেমে থেমেই তারা কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যেই ব্যারিকেড রয়েছে, পুলিশ যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে মূলত তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যি দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই সরছে না। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশকে জুতা নিক্ষেপ করা হচ্ছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু নিক্ষেপ করলে মাথা ছাড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে ছাত্র দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তারা মূলত এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু সামনের দিকে আগাচ্ছেন এবং তারা হয়তো আন্দোলনরত যে সমস্ত শিক্ষার্থী, যে সমস্ত এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে হয়তো বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের সাথে যে পুলিশের ধস্তাধস্তি চলছিল বল্লভ ভাই, বল্লভ ভাই, এই না কাটি দেবো 1300 দর্শকের যেটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তের যে চিত্র এখানে সেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় থেকে মূলত ছাত্র দলের সিনিয়র নেতা যারা রয়েছেন তারাও এসেছেন। পুলিশ এবং ছাত্র দলের নেতা যারা এসেছেন, দায়িত্বশীল যারা এসেছেন তারা মূলত আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন এবং তার পরবর্তী দস্তাদস্তি জড়ায় এবং তারা পুলিশকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পদকের যে রয়েছে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কথা বলি। ব্যাপক পুলিশের উপস্থিতি, পুলিশের পক্ষ থেকে মূলত আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের পক্ষ থেকেও মূলত তাদেরকে বোঝানো হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে ঘটনা চলছে এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের প্রতিনিধিদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা এবং সেই দৃশ্যটি আপনাদের দেখানোর অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। এখনো কিন্তু তারা তাদের যে সিদ্ধান্ত আবার একটু জানিয়ে রাখি যে এসএসসি যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে সিটি কলেজ থেকে শুরু করে বেশ কয়েকটি কলেজের এসএসসি পরীক্ষার্থীরা একত্রিত হয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করেন এবং সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করেন। তারপরের যে চিত্র সেখান থেকে তারা মূলত বিক্ষোভ করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসেন। যখন তারা মূলত নতুন বিক্ষোভ পরিস্থিতি সে সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে তারা কয়েক দফায় দস্তাদস্তিতে জড়ানো চেষ্টা
করেন। এক পর্যায়ে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে ছাত্র দলের সিনিয়র নেতা যারা রয়েছেন তারা এসেছেন, তারাও কথা বলছেন আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে, যাতে করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই আন্দোলনরত যে সমস্ত এসএসসি শিক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই মানছেন না, তারা এখনও কোনো স্লোগান তুলছেন। অন্যদিকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর এলাকা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পুলিশের উপস্থিতি। পুলিশের পাশাপাশি ছাত্রদলের নেতারা এসেছেন, তারাও সামনে গিয়েছেন, আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যাতে করে তারা ফিরে যায় এবং তাদের দাবি শোনার চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এবং অন্যদিকে যদি জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মশালা রয়েছে, একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ব্যারিকেড করে নিরাপত্তার স্বার্থে তাদেরকে এখনো এখানে ব্যারিকেড করে রেখেছে।